নমস্কার বন্ধুরা, হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে চলে এসেছি। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঈশা এসে গৌরীকে তার ফোনটা দিয়ে দেয়, বলে যে এই নাও, তুমি আর্য স্যারের সঙ্গে কথা বলে নাও, আর আমি ততক্ষণে আসছি, আমি আবার এসে ফোনটা নিয়ে যাব। এরপর গৌরী আর্য স্যারকে লুকিয়ে ফোন করে এবং আর্য স্যারকে বলে যে স্যার, আমি গৌরী বলছি, আজকে রুদ্র আর দামিনী কিছু একটা প্ল্যান করছে, আর তারা নিশ্চয়ই কোথাও একটা যাবে, কিন্তু কোথায় যাবে, ওদের কী প্ল্যান সেটা আমি জানি না, আর আপনাকে সেটা জানতেই হবে। গৌরী এদিকে কথা বলছে, আর এদিকে দেখা যায় যে অবিনাশ এসে পড়ে এবং অবিনাশ এসে বলে যে আজকে ওকে হাতে নাতে ধরতে হবে। কিছু একটা যেন ফোনে কথা বলছে মনে হচ্ছে। এরপর গৌরী হঠাৎ করেই ছায়াটা দেখতে পায় এবং বুঝে যায় যে নিশ্চয়ই কেউ ওকে শুনছে। এরপর যখন দেখা যায় যে অবিনাশ গৌরীকে দেখে, তখন গৌরী একটা হাবভাব করে যে ও নিজের সঙ্গে কথা বলছে। গৌরী বলে যে হরগৌরী পাইস হোটেলের খাবারটা কি দারুণ, দুপুরে তো ভাত খেয়ে নিলাম, কিন্তু রাতে কি খাবো, এইসবই বিড়বিড় করতে লাগে। এইদিকে অবিনাশ বলে যে ও নিজেই একা কথা বলছে। এরপর গৌরীকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এরপর গৌরী বলে এ কি, আপনি দেখে ফেললেন, তাহলে তো আমি ধরা পড়ে গেলাম। এরপর গৌরী অবিনাশকে বলে আচ্ছা, আমার না অনেক লজ্জা হচ্ছে। এরপর অবিনাশ বলে মানেটা কি, তুমি কি বলতে চাইছো। এরপর গৌরী বলে যে আসলে না, আমার নিজের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, আমার তো কোনো বন্ধু নেই, তাই আর কি, তাই আমি সারাদিন যা যা করি একটা ডায়েরিতে নোট করে রাখি। এরপর অবিনাশও সেই ডায়েরিটা দেখে, বলে যে তোমার এত গুণ আছে সেটা তো জানতাম না, সত্যিই কত রঙ যে দেখবো এই পৃথিবীতে। এরপর দেখা যায় যে পরের মুহূর্তে গৌরী আর ঈশা একসাথে দাঁড়িয়ে থাকে এবং গৌরী ঈশাকে সে ফোনটা দেবে সেই সুযোগ খুঁজছিল। হঠাৎ করে কেউ যেন না দেখতে পায়, কিন্তু অনেকজন সেখানে দাঁড়িয়েছিল, তাই হঠাৎ করে রুদ্র চোখেও পড়তে পারতো আর অবিনাশেরও। এরপর গৌরী যখন ঈশাকে সেই ফোনটা দেয়, তখন দামিনী এসে বলে যে কি দিয়েছো। এরপর এই কথাটা শুনে গৌরী ঘাবড়ে যায়, মনে মনে বলে যে উনি কি দেখে ফেলেছেন। এরপর গৌরী বলে কই কিছু না তো। তখন দামিনী বলে যে আমি তোমাকে তো কিছু জিজ্ঞেস করিনি, আমি ওদেরকে জিজ্ঞেস করেছি আজ ভোগে কি দিয়েছে, আর তোমার সব কিছুতে এত বাড়াবাড়ি কেন মেয়ে। এরপর দেখা যায় যে দামিনী বলে আচ্ছা চল বেটা, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর তখনই গৌরী তাদেরকে আটকে বলে যে দাঁড়ান, আপনারা আজকে কোথাও যাবেন না, আমার গণনা অনুযায়ী আজকে আপনাদের বিপদ হতে পারে। এরপর দামিনীর দাসীরা বলে বাবা, এই মেয়েটার সাহসটা দেখেছো, গুরুমায়ের মুখে মুখে নাকি কথা বলছে। এরপর গৌরী বলে যে দেখুন, আমি বলছি আর আমার গণনা কখনো ভুল হতে পারে না। এরপর দামিনী গৌরীর কথা শুনে রেগে যায়। দামিনী বলে আমি গুরুমা, আর তুমি কার সামনে দাঁড়িয়ে আছো সেটা তুমি ভাবতে পারছো, তুমি ভুলে যাও না তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছো। আমি লোকের ভবিষ্যৎ ঠিক করি আর ওদের ভবিষ্যৎ বলে দিই, আর তুমি আমার ভবিষ্যৎ বলতে এসেছো। এরপর গৌরী বলে আমি তো বলেছিলাম যে আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি, আর আমি গণনা করেও দেখেছি যে আপনাদের আজকে বিপদ হতে পারে। এরপর দামিনী বলে যে আজকে আমাদের কোনো বিপদ নেই, আমি সেটা দেখেছি। এইদিকে রকি ভাবতে লাগে যে এই মেয়েটার তো সাহস আছে বটে, ও মায়ের মুখের সামনে এত কথাগুলো এত জোর দিয়ে বলছে কি করে। এরপর দেখা যায় যে অবিনাশ বলে এই মেয়েটাকে তো আমি কিছুতেই বুঝতে পারছি না, আর দিদি ওকে আশ্রয় বা দিচ্ছে কেন। এরপর দামিনী বলে যে আচ্ছা শোনো, তোমার গণনা যদি মিথ্যে হয় তাহলে তুমি কি করবে। এরপর গৌরী বলে যে আমি তো ভবিষ্যৎ দেখতে পাই গুরুমা, আর আমি ভুল বলছি না, আমার গণনা সবসময় সত্যিই হয়, আজকে আপনাদের বিপদ হবে, আর আপনি যদি আমার কথাটা না বিশ্বাস করতে চান তাহলে ঠিক আছে, আর আপনি এসে আমাকে যা শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নেব, নয়তো আমি এই কাজটাই ছেড়ে দেব, আর নইলে আমি এই বাড়ি থেকে চলে যাব। এরপর দামিনী বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার গণনা যদি ভুল হয় তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাবে, আর আমি এসেই সেটা করব। এরপর গৌরী বলে আচ্ছা ঠিক আছে, সেটা আপনি ফেরার পরই না হয় ঠিক হবে, কার গণনা ভুল হয়েছে, কে সঠিক ভুল, আর কে ভবিষ্যৎটা দেখতে পায়। এরপর রুদ্র এটাই ভাবতে লাগে এই মেয়েটা এত সাহস যে আমার মায়ের দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিল। এরপর রুদ্র গৌরীকে বলে যে মায়ের মুখের উপর কেউ তর্ক করে না, আর মায়ের উপর দিয়ে কেউ কথাও বলে না। এরপর দামিনী বলে যে আজকে ইতিহাসের পাতায় লেখা হবে, তুমি আজকে সেই আস্পর্ধা দেখিয়েছো, আর তুমি প্রথম যে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছো। এরপর অবিনাশ এসে বলে যে দিদি তুই এইসবে বিশ্বাস করিস না, ও যা বলছে সেটা সত্যি নাকি, আমি বরং গাড়ি বার করার ব্যবস্থা করছি।
এরপর গৌরী বলে, আপনারা আমার কথা অমান্য করে যাচ্ছেন তো, তবে একটা কথা শুনে রাখুন। এরপর অবিনাশ বলে যে থাক, ওর কথা আর শুনতে হবে না, তোরা এক্ষুনি বেরিয়ে পড়। এরপর এইদিকে দেখা যায় যে অবিনাশ মামা গৌরীকে বলে যে দি ফিরতেই যে এটা করতে বলেছে দিদি, সেটাই কিন্তু করব। আর দিদি তোমাকে এই বাড়ি থেকে না বার করলেও আমি নিচের হাতে তোমাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। এরপর অবিনাশ মনে মনে এটাই বলতে লাগে যে আমি তো নিজের ইচ্ছাতেই চাই, আমিও চাই যেন দিদির আর আমার ভাগ্নের বিপদটা হয়। ওরা না ফিরতে পারলে যে আমার জন্য ভালো, এই সব সম্পত্তি আমার হয়ে যাবে, এই সব সম্পত্তি আমি ভোগ করব। এইদিকে রাস্তায় যেতে যেতে রুদ্র দামিনীকে বলে, আচ্ছা হিমানি মেয়েটা সব বিষয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলছে না? ও বাড়ি থেকে আসার পর মনে হচ্ছে যেন ওই বাড়িতে যে কে বসার জন্য এসেছে। এরপর দামিনীও বলতে লাগে, হ্যাঁ আমারই তাই মনে হচ্ছে, এই মেয়েটা আসার পর থেকেই আমার ওর উপর সন্দেহ হচ্ছে, যেন এই বাড়িতেও যে কে বসতে এসেছে। এইদিকে গৌরী এটাই ভাবতে লাগে যে ঠাকুর, আমি আর্য স্যারকে বলবো যেন উনি আর এরকম প্ল্যান না করেন। আমার উপর দামিনী কাকিমার ভরসা করার চাইতে আমার কাছে ইম্পর্টেন্ট হলো রুদ্রর বেঁচে থাকা, ওর যেন কোনো বিপদ না হওয়া। এরপর গৌরী ভগবানের কাছে এটাই প্রার্থনা করে। এরপর এইদিকে দেখা যায় যে হঠাৎ করেই গাড়িটা অনেক জোরে ব্রেক লাগায়। এরপর রুদ্র বলে যে কি হয়েছে, এইভাবে কেউ ব্রেক লাগায় নাকি? যদি মায়ের কিছু হয়ে যেত, তোকে তো আজ আমি গুলি করে শেষ করে দেব। এরপর সেই গাড়ির চালক বলেন যে হঠাৎ করে গাড়ির সামনে একটা কালো বেড়াল রাস্তা কাটলো, তার জন্যই আমাকে গাড়িটা থামাতে হলো। এরপর রুদ্র বলে, ওই বেড়ালটার চাইতে কে ইম্পর্টেন্ট, আমার মা বেশি ইম্পর্টেন্ট নাকি ওই বেড়ালটা? এরপর এইদিকে দেখা যায় যে দামিনী বলে, শোন, আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। এদিকে দেখা যায় যে অবিনাশের স্ত্রী আর তার মেয়ে দুজনে কথা বলছে। তারা বলছে, অবিনাশের স্ত্রী তার মেয়েকে বলছে যে আমি সব কিছু তো তোর জন্য করছি, যেন তোকে এখান থেকে ভালো একটা জায়গায় পাঠাতে পারি, তোকে যেন একটা ভালো বাড়িতে বিয়ে দিতে পারি, আর এখান থেকে অনেকটা দূরে যেন পাঠিয়ে দিতে পারি। এরপর এই সমস্ত কথাগুলি এইদিকে গৌরী শুনছিল। আর অন্যদিকে দেখা যায় যে হঠাৎ করে তাদের গাড়িটা, মানে দামিনী আর রুদ্র যে গাড়িতে আসছিল, সেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এইদিকে দেখা যায় অবিনাশের স্ত্রী গৌরীকে বলে, তুমি এখানে? এরপর গৌরী বলে, আপনি চিন্তা করবেন না, হ্যাঁ আমি আপনাদের কথা আরই পাচ্ছিলাম না, কিন্তু এই দিকটায় যাচ্ছিলাম, আপনাদের কথা কানে আসলো, তার জন্যই আসলাম। কিন্তু আমি আপনাদের পারিবারিক বিষয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু তাও আমি আপনার মেয়েকে একটা কথা বলতে চাই। এরপর গৌরী বলে যে তোমার মা যা করছে তোমার ভালোর জন্যই করছে, তুমি তোমার মায়ের ভালোবাসাটাকে এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। আসলে আমার তো মা ছিল, আর এখন তো নেই। নেই মানে এই তো নয় যে আমি আমার মাকে ভুলে গেছি। মায়েরা সবসময় তাদের সন্তানের মধ্যেই থাকে, সবাই তাদের মায়ের সুখটা পায় না। মায়েরা কিন্তু সবসময় তাদের সন্তানকে আগলে রাখে, তাদের সব বিপদ আপদ থেকে বাঁচায়। মায়েরা সবসময় ছাতার মতো হয়ে তাদের সন্তানের পাশে থাকে, আর সবাই কিন্তু সেই সুখটা পায় না। তুমি যেটা পেয়েছো সেটা তুমি অগ্রাহ্য করো না। এরপর অবিনাশের মেয়ে বলে, আচ্ছা শোনো, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, আগে তুমি তোমার নিজের ভবিষ্যৎটা ঠিক করো। পিসি তো এসে বলল যে তোমার গণনা যদি সঠিক না হয় তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, তাই তুমি তোমার কথাটাই ভাবো, আমাকে জ্ঞান দিতে এসো না। এরপর গৌরী বলে যে আমি তোমাকে জ্ঞান দিতে আসিনি, আসলে আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতা থেকে আমি তোমাকে এইসব কথা বলছি। এরপর হঠাৎ করে বাইরে থেকে শোনা যায় যে দেখো দেখো কোথায় কে আছো। এরপর সবাই তারা সেখান থেকে বেরিয়ে নিচে চলে যায়। এরপর দেখা যায় যে অবিনাশ বলে যে কই, যে এত কিছু গণনা করেছিল যে তোমাদের ক্ষতি হয়ে যাবে, বিপদ হবে, সেই মানুষটাকে তো দেখতে পাচ্ছি না। এরপর অবিনাশ গৌরীকে দেখে বলে, বাহ, তুমি নাকি অনেক কিছু জ্যোতিষী পড়াশোনা করেছো, কই এদের তো কিছু হয়নি, তুমি কিছু একটা বলেছিলে না যে বিপদ হবে। এরপর দামিনী বলে, চুপ থাকো। এরপর দামিনী গৌরীকে বলে, আচ্ছা যাওয়ার আগে তুমি আমাদেরকে যেন কি একটা বলেছিলে, মনে আছে তোমার? তুমি আমাদেরকে বলেছিলে যেন আমরা যেই গাড়িতে যাই সেই গাড়িটাতে যেন না যাই, সেটা আগে পাঠিয়ে যেন আমরা পরে যাই। এরপর অবিনাশ বলে, আচ্ছা দিদি কি হয়েছে বলতো? এরপর দামিনী বলে যে আমরা যে গাড়ি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে সেই গাড়িটা একটা কালো বেড়াল পথ কাটে, আর তখনই আমি বুঝতে পারলাম কিছু একটা সন্দেহ হলো, তাই হিমানি যেটা বললো আমরা সেটাই করলাম। আমরা গাড়িটা বদলে ফেলি আর দেখা যায় যে সেই গাড়িটাই ব্লাস্ট হয়ে যায়।
এরপর দামিনী হিমানীকে বলে যে তোমার গণনায় ফলল, তুমি যা বললে সেটাই ঠিক হলো। আজকে যদি হিমানী না থাকতো তাহলে হয়তো আমি আর আমার বেটা তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতাম না। এরপর গৌরী মনে মনে এটি ভাবতে লাগে যে যাক, তাহলে প্ল্যানটা ঠিকভাবেই হয়েছে। এরপর গৌরী মনে মনে বলে এখন হয়তো দামিনী কাকিমা আমার উপর ভরসা করবে।